হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দারুণ একটি চাকরির আপডেট দেব। রাজ্যের হোস্টেলে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। একসঙ্গে একাধিক পদে নিয়োগের সুযোগ রয়েছে, বেতনও রয়েছে ভালো মানের। তোমরা মাসিক 15,000 টাকা করে কিন্তু বেতন পেয়ে যাবে। মাসিক 15,000 টাকা করে সাম্মানিক দেওয়া হবে এবং অফলাইনের মাধ্যমে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। অফলাইনে ফর্মটি ফিল আপ করে সেটিকে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তোমরা চাইলে নিজে গিয়ে জমা করতে পারবে অথবা পোস্ট অফিসের মাধ্যমেও তোমরা এই আবেদনপত্রটি জমা করতে পারবে। 25/8/2025 কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 19/9/2025 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। 19 সেপ্টেম্বর 2025 কিন্তু আবেদনের শেষ তারিখ। তোমরা 19 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তো এর জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া তোমাদের ফলো করতে হবে। যেমন কোন পদে তোমরা এখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট হতে পারবে এবং কিছু কিছু পদের জন্য তোমাদের রিটেন এক্সাম দিতে হবে। তো কোন পদের জন্য কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে সমস্ত তথ্য কিন্তু শেয়ার করব। তোমরা এখানে একাধিক পদের জন্য আবেদন করতে পারবে, যেমন সুপারিনটেনডেন্ট, ম্যাট্রন, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু, এই সমস্ত পদগুলিতে তোমরা আবেদন করতে পারবে। পদগুলি আবেদন করতে গেলে অষ্টম শ্রেণী পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে। তুমি যদি কেবল অষ্টম শ্রেণী পাস হয়ে থাকো তাহলে এই কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু এই সমস্ত পদগুলিতে আবেদনের যোগ্য। এখানে কিন্তু মহিলা পুরুষ উভয়েই আবেদন করতে পারবে, মেল ফিমেল সকলেই আবেদনের যোগ্য। তাহলে চলো ডিটেইলসে সমস্ত তথ্যগুলি তোমাদের শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। আবেদন পত্রটিও কিন্তু প্রকাশ করা হয়েছে, যেটি নোটিফিকেশনের সঙ্গে অ্যাটাচড নেই, সেটি আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। তোমরা ওয়েবসাইটে গেলে আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে এবং যদি তোমরা ডাইরেক্ট লিংক পেতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদের লিংক প্রোভাইড করা হবে। তো চলো পর্যন্ত দেখতে থাকো। আরো কি কি শর্তাবলী তোমাদের মানতে হবে, যেমন বয়স সীমা কতর মধ্যে হতে হবে, কোথায় তোমরা এই আবেদন পত্রটি সংগ্রহ করবে এবং কিভাবে এই আবেদন পত্রটিকে তোমরা ফিল আপ করবে, কোন অ্যাড্রেসে গিয়ে তোমরা জমা করবে, সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ দিতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব এবং বাংলা অনলাইন টিপস চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। আমাদের এই অনলাইন টিপস চ্যানেলে কিন্তু আরো নিত্য নতুন চাকরির আপডেটস রয়েছে, তোমরা চাইলে সেগুলি ভিজিট করে আসতে পারো। তো চলো ভিডিওটির মূল আলোচনায় আসা যাক। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি, যেটির বাঁ দিকে মেমো নম্বর এবং ডান দিকে ডেট সহই পাবলিশ হয়েছে। তো কি রয়েছে এই নোটিশে আমরা সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ আলোচনা করে নিচ্ছি। তো এখানে বয়স সীমা কিন্তু বলা রয়েছে, এই পদে আবেদন করতে গেলে 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। 1/8/2025 অনুযায়ী তোমাদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এই পদগুলিতে আবেদন করতে পারবে। এছাড়াও কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে, যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে। এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের। তাছাড়া তোমাদেরকে ইনস্ট্রাকশন কিছু মানতে হবে অ্যাপ্লিকেশন করতে গেলে। তো কি কি ইনস্ট্রাকশন তোমাদের মানতে হবে সেগুলোও আলোচনা করব। তোমরা কিন্তু নিজে গিয়ে অথবা পোস্টের মাধ্যমে দুরকম ভাবেই অ্যাপ্লাই করতে পারবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে। তো এটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি যেটি পাবলিশড হয়েছে। তো এটি কিভাবে তোমরা ফিল আপ করবে, তোমরা ডান দিকে যেই বক্সটি দেখতে পাচ্ছ এখানে তোমার সাম্প্রতিক রঙিন একটি কালার ফটো তোমরা বসাবে। পাসপোর্ট সাইজের ছবিটি বসাতে হবে। আঠার মাধ্যমে তোমরা ছবিটি বসাবে, কোন রকম পিন বা স্টেপল ইউজ করো না, আঠার মাধ্যমেই ছবিটি বসাবে। তারপরে এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তুমি এখানে আবেদনটি করছো, সেটি কুক না হেল্পার না সুপারিনটেনডেন্ট না অন্যান্য পদ, সেগুলি উল্লেখ করবে। তারপরে এখানে তোমাদের নামটি লিখবে, তোমার নাম কি, নেম অফ অ্যাপ্লিকেন্ট বসিয়ে দেবে। তারপরে ফাদার্স বা হাজবেন্ডস নেম লিখে দেবে, তোমার ডেট অফ বার্থ দিয়ে দেবে। তারপরে এখানে তোমার বয়স কত সেটি কিন্তু উল্লেখ করবে। তোমার জেন্ডার মেল না ফিমেল লিখে দেবে। তোমার ক্যাটাগরি কি, তুমি জেনারেল না এসসি না এসটি না ওবিসি না পিডব্লিউডি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সেটি উল্লেখ করে দেবে। তারপরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবে, তোমার গ্রামের নাম, তোমার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নম্বর সমস্ত কিছু উল্লেখ করবে। এরপরে কারেসপন্ডেন্স অ্যাড্রেস তোমার বসিয়ে দেবে, তোমার
তারপরে এখানে তোমার ডিটেলস, তোমরা কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবে, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে দেবে। তারপর তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি, তুমি অষ্টম শ্রেণী পাস না মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না গ্রাজুয়েট, সমস্ত কিছু কিন্তু এখানে লিখে দেবে। যেটি তুমি পাস হবে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন যা হবে তুমি এখানে সেটি উল্লেখ করবে। তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে হ্যাঁ লিখবে, না হলে না। তারপরে এখানে সেলফ ডিক্লারেশন পড়ে নেবে, বাঁদিকে প্লেস আর ডেট দিয়ে ফুল সিগনেচার করে নিলে আবেদনপত্রটি ফিল আপ হয়ে গেল। এই আবেদনপত্রের সঙ্গে কিন্তু তোমার এসসি এসটি ওবিসি অন্তর্ভুক্ত হয়ে থাকলে সেটি সার্টিফিকেট তোমাকে জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড দিয়ে জমা করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মেই কিন্তু লাস্ট ডেট অফ সাবমিশন উল্লেখ করা রয়েছে 19/9/2025 বিকেল 5টার মধ্যে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। তো কোন ঠিকানায় তোমরা জমা করবে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তার আগে বলি, এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা নোটিশে পাবে না, এটি আলাদাভাবে পাবলিশ হয়েছে, ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এছাড়া যদি তোমরা ডাইরেক্ট এটির লিংক পেতে চাও তাহলে কমেন্ট করতে পারো, সেখানে লিংক দিয়ে দেবো। তো চলো কোন ঠিকানায় তোমরা এটি পাঠাবে সেটিও দেখে নেব। তার আগে বলি যে তোমাদেরকে সিলেকশন প্রসিডিউর কি সেটিও উল্লেখ করব। তো এখানে যে কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু এই যে পদগুলো রয়েছে এখানে কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। 25 মার্কের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, সেটির ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে। আর যে সুপারিনটেনডেন্ট বা ম্যাট্রন এই দুটো পদের জন্য কিন্তু রিটেন টেস্ট তোমাদের নেওয়া হবে। 100 নম্বরের এমসিকিউ মার্কসের তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে, বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজের উপর ভিত্তি করে, এবং 25 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। 100 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেটি বাংলা, ইংরেজি, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ সমস্ত বিষয় থেকে তোমাদের কোয়েশ্চেন করা হবে এমসিকিউ টাইপ, এবং 25 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। এটির ভিত্তিতে তোমাদের নিয়োগ হবে। আর যারা কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু এই সমস্ত পোস্টের জন্য নিয়োগ হতে চাও তাদেরকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো এখানে কিন্তু আর কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটি উল্লেখ রয়েছে। যে কর্মবন্ধু এই পদে যদি তুমি আবেদন করতে যাও তাহলে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে। মাসিক বেতন হিসেবে 3000 টাকা করে তোমরা পাবে। এখানে কর্মবন্ধু কিন্তু পার্ট টাইমার হিসেবে নিযুক্ত হবে। তারপর দারোয়ান কাম নাইট গার্ড যদি হতে চাও তাহলে এখানে তোমাকে 6000 টাকা করে মাসিক স্যালারি দেওয়া হবে। তুমি যদি হেল্পার পদে নিযুক্ত হতে চাও এক্ষেত্রেও কিন্তু এই পাশে তুমি অষ্টম শ্রেণী পাশে নিয়োগ হতে পারবে এবং 5000 টাকা করে মাসিক পেয়ে যাবে। রাঁধুনি পদে যদি নিযুক্ত হতে চাও অষ্টম শ্রেণী পাশে নিয়োগ করানো হবে এবং মাসিক 7000 টাকা করে তোমাদেরকে সাম্মানিক দেওয়া হবে। ম্যাট্রন এই পদে যদি নিযুক্ত হতে চাও তুমি তাহলে তোমাকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে, তবেই কিন্তু এই ম্যাট্রন পদে নিয়োগ হতে পারবে। তার জন্য মাসিক বেতন হিসেবে 9000 টাকা করে থাকছে। আর যে সুপারিনটেনডেন্ট এই পদটি রয়েছে, এই সুপারিনটেনডেন্ট পদে যদি নিয়োগ হতে চাও তাহলে তোমাকে যে কোনো শাখা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। গ্রাজুয়েট যদি তুমি হয়ে থাকো যে কোনো শাখার উপরে তাহলে তুমি নিযুক্ত হতে পারবে এবং মাসিক বেতন হিসেবে 15000 টাকা করে মাসিক পেয়ে যাবে তুমি। মাসিক বেতন কিন্তু এখানে ভালোই মানের রয়েছে, 15000 টাকা করে এই সুপারিনটেনডেন্ট পদের জন্য তোমরা পেয়ে যাচ্ছ। তো কোন ঠিকানায় তোমরা এই আবেদন ফর্মটিকে পাঠাবে সেটিও দেখে নেব। তো এখানে ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লিকেশন কিন্তু স্পষ্টভাবে নোটিশে উল্লেখ রয়েছে যে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন sealed envelope, clearly mention the name of the post applied for। তো তুমি যে পোস্টের জন্য নিয়োগ করছো সেটি উল্লেখ করা থাকতে হবে। একটি সিল করা এনভেলপের মধ্যে তোমাকে আবেদন পত্রটি ভরতে হবে এবং সেই খামের উপরে কিন্তু স্পষ্টভাবে লিখতে হবে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। তারপরে এর সঙ্গে কিন্তু আর অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু তোমার এসসি এসটি ওবিসি যদি হয়ে থাকো তাহলে এজ রিল্যাক্সেশনের জন্য তোমাকে সেই সার্টিফিকেট দিতে হবে। তারপরে তোমাকে এটি হ্যান্ড টু হ্যান্ড বা বাই পোস্টের মাধ্যমে তুমি জমা করতে পারো। তো এখানে ওয়ার্কিং যে ডেট গুলো থাকবে, ওয়ার্কিং ডেজ যে অফিস টাইম, সেই টাইমের মধ্যে তোমাকে যেতে হবে 11টা থেকে বিকেল 5টার মধ্যে। কোনো শনিবার, রবিবার বা যে কোনো ছুটির দিন বাদে তোমাকে কিন্তু যেতে হবে। আর যে পোস্ট তোমরা যারা করতে চাও পোস্ট অফিসের মাধ্যমে যদি জমা করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে যেতে হবে অফিস অফ দা পোস্ট কাম DWO BCW and PD ঝাড়গ্রাম, 2nd floor কালেক্টরেট কমপ্লেক্স নিয়ার ঝাড়গ্রাম রাজ কলেজ, পোস্ট অফিস পুলিশ স্টেশন এন্ড ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম, পিন 721507। এই অ্যাড্রেসে তোমরা পোস্ট করে দেবে। তোমাদের যদি কোনো রকম পোস্টাল ডিলে হয়ে থাকে তাহলে কিন্তু অফিস কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তোমাদেরকে কিন্তু 25/8
2025 আবেদনপত্র শুরু হয়ে গিয়েছে। আবেদন পর্ব কিন্তু শেষ হবে 19/9/2025। তো যারা তোমরা যোগ্য রয়েছে, হাতে কিন্তু এখনো অনেকটাই টাইম রয়েছে, তারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করবে। এবং যারা সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ করবে না বা যে পোস্ট ফিল আপ করবে না, তাদের রিজেক্ট করে দেওয়া হবে ফর্ম। তাছাড়া যারা যে ড্রপ বক্স বা পোস্টাল অ্যাড্রেস থাকবে, সেই অ্যাড্রেসে ছাড়া অন্য অ্যাড্রেসে পাঠাবে বা অন্য ড্রপ বক্সে ভরবে, তাহলেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে। তো সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওতে তুলে ধরলাম। এবার দেখাবো কোথা থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে। তো এই নোটিশটি পাবলিশড করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশন থেকে। এখানে ইমেল আইডিটি কিন্তু স্পষ্টভাবে নোটিশে উল্লেখ রয়েছে। এখানে একটি 100 বেডেড সেন্ট্রাল হোস্টেলে কিন্তু এসটি হোস্টেলে তোমাদের নিয়োগ করানো হবে ওল্ড ঝাড়গ্রামে। তো তার জন্য তোমাদের কিন্তু আবেদন চাওয়া হয়েছে। তোমরা যারা যোগ্য তারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করো। তো আজকের ভিডিওতে এতটুকুই শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেটে। তো বাংলা অনলাইন টিপস চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।